আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখন প্রত্যেকদিন সকালে ১ ঘন্টা সময় অন্তত আমার সবজি বাগানকে দেওয়ার চেষ্টা করি। গতকালকে জুবাইরকে দিয়ে বাজার থেকে আরো কিছু নতুন সবজির বীজ আনিয়েছি। তো এখানে এখনো অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে, জায়গাটা কাজে লাগাতে হবে। তো এখানে দেখুন আমি ১ প্যাকেট ডাঁটার বীজ নিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন আমি আগে আরো একবার ডাঁটা লাগিয়েছিলাম। ওই ডাঁটাগুলো এখন একটু বড় হয়ে গেছে। তো ওগুলো এখন রেখে দিব বড় হওয়ার জন্য, পরে ডাঁটা হিসাবে খাওয়া যাবে। আর মাঝে মধ্যে কিছু শাক ছিঁড়েও নিয়ে খাবো। আর পাশে কিছুটা ফাঁকা লম্বাটে জায়গা ছিল, ওই জায়গাটা আর কি এক্সট্রা রয়ে গেছে। তো ওই জায়গাটায় আমি আজকে আবারও ডাঁটার বীজ লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার সবজি বাগানের এক পাশে আমার মুরগির ঘর আর ছাগল রাখার ঘর, তো মুরগির ঘর আর ছাগল রাখার ঘরে যাওয়ার একটা রাস্তা রেখেছি, আর সাইড দিয়ে যে এক্সট্রা জায়গাটা রয়েছে ওই জায়গাটায় ডাঁটার বীজের সাথে সামান্য একটু পাট শাকের বীজ, এই ১ চিমটি পাট শাকের বীজ মিক্স করে লাগিয়ে দিচ্ছি। পাট শাক বেশি একটা লাগাবো না, কারণ আমাদের ঘরে পাট শাক খুব কম পরিমাণে খাওয়া হয়। ২-৪ বার রান্না করার পরে আর দেখা যায় কেউ খেতে চায় না। তো যার জন্য সামান্য ১ চিমটি বীজ দিলাম। আর ওই সাইডে আরো কিছু ফাঁকা জায়গা ছিল, যেটা আমি গতদিন কুড়ে রেডি করে গোবর সার ফেলে রাখছিলাম। আজকে ওই গোবর সারটা মাটির সাথে মিক্স করে নিচ্ছি। ওই জায়গাটায় আজকে হচ্ছে লাই শাকের বীজ লাগাবো। গত কয়েকদিন আমি যে লাই শাকের বীজগুলো শুকিয়ে পরিষ্কার করে রাখছিলাম, ওখান থেকে এক মুষ্টি বীজ নিয়ে ওই জায়গাটায় ফেলে দিচ্ছি। যদিও লাই শাক শীতকালে চাষ করা হয়, তারপরে বর্ষাকালে আহ মাটিতে লাগালে গাছ হয়, তবে শীতকালের মতন অতটাও ভালো ফ্লেভার থাকে না। তো আমার এখানে যেহেতু এক্সট্রা জায়গা আছে, আর আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম যে ওই জায়গাটায় শুধু শাক জাতীয় কিছু লাগাবো, কারণ এটা বাগানের মিডিলের পয়েন্ট, ওখানে মাচা টাচা তৈরি করা যাবে না। তাই মিডিলের জায়গাটায় শুধু শাক, মানে পাট শাক, তারপরে ডাঁটা শাক আর হচ্ছে লাই শাকের বীজ লাগিয়ে দিলাম। আপাতত আমার পুরনো সবজি বাগানের কাজ শেষ। আজকের বীজ লাগানো শেষ হয়ে গেলে আর পুরনো বাগানে বীজ লাগানোর মতন কোনো কাজ নেই। তারপরে আমি নতুন সবজি বাগানে আস্তে আস্তে করে মানে বীজ লাগানো শুরু করব। এখানে দেখুন আমি যে ঝিঙ্গা লাগিয়েছিলাম, ঝিঙ্গা গাছের ফাঁকে আর কি মিডিলে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, ওই জায়গাটায় লাউর বীজ লাগিয়ে দিচ্ছি। লাউর বীজটা আমি গতকাল রাতে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে তারপরে মানে প্রায় ১২-১৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে বীজগুলো মাটিতে লাগাচ্ছি। তো এই যে দেখুন সাইড দিয়ে আমার ঝিঙ্গা গাছগুলো এখন অনেকটা লম্বা হয়ে গেছে। আর মাথাটাতে এখন আপাতত ঝিঙ্গা থাকবে, পরে লাউর গাছগুলো উঠিয়ে দিব। বাড়ির কাজকর্ম শেষ করে গোসল করে সকালের খাওয়া দাওয়া করে দেখুন আরিয়ানের বাবা আর আমি আজকে আমরা চলে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িটা যেহেতু আমাদের বাড়ির একেবারেই কাছে, তাই আর প্রাইভেট কোনো গাড়ি নেওয়া হয় নাই, ভাবলাম লাইন গাড়িতেই চলে যাব। ওই সামান্য একটু জায়গা ২-৩ মিনিটের মতন রাস্তা আর কি। গাড়িতে করে যেতে ২-৩ মিনিট সময় লাগে। তো ওই সময়টা আমরা গাড়িতে চলে যাব, আর আরেকটু জায়গা হাঁটতে হয়, ওই জায়গাটা হেঁটে চলে যাব। তো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পাচ্ছি না। এই যে দেখুন আমি বিয়ে বাড়িতে নেওয়ার জন্য একটা শাড়ি কিনছিলাম, শাড়িটাও নিয়ে নিয়েছি। আর আরিয়ানকে সাথে নিতে চাইছিলাম, কিন্তু আরিয়ান যেতে চাচ্ছে না, তাই আমি আর আরিয়ানের বাবা শুধু যাচ্ছি। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে একটা গাড়ি নিয়েছিলাম, গাড়িটা অর্ধেক রাস্তায় এসে এদিকে আর আসে নাই, কারণ রাস্তায় অনেক কাদা, গাড়ির চাকা হয়তো মাটিতে আটকে যাবে কাদা মাটিতে। তাই এখন সামান্য ২-৩ মিনিটের রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। কার বিয়ে আপনাদেরকে বলা হয় নাই হয়তো, আমার এক ভাগ্নির বিয়ে। আমার ভাগ্নি, আমার বাসায় আগে হাসনা ছিল, আপনাদের হয়তো মনে আছে। তো ওই হাসনার ভাইয়ের বিয়ে। তো আমরা একটু লেট করেই আসছি, এখানে এসে দেখি এই যে জামাই মানে বউ আনতে বেরিয়ে যাবে, বা জামাই বউ আনতে বেরিয়ে যাওয়ার আগে বাড়িতে আর কি বড় করে একটা প্লেট সাজানো হয়। আস্ত মুরুক দিয়ে একটা প্লেট সাজানো হয়, আর জামাইয়ের বন্ধু বান্ধব প্লাস যদি বোনের জামাইরা থাকে, তো সবাই মিলে আর কি এক প্লেটে খাবার খেয়ে তারপরে মায়ের হাতে দুধ খেয়ে তারপরে জামাই বউ আনতে যায়। তো এই যে সাদা শার্ট পরা উনি হচ্ছে আমাদের ভাগ্নির জামাই আর কি। আর সাথে হচ্ছে বরের মনে হয় আহ
খালাতো ভাই। তো এদিকে গাড়িও চলে আসছে, এই যে এই গাড়িতে কোণে আনা হবে, টুকটাক সাজানো হয়েছে। আর মানে এই গাড়িতে এখন বর যাবে, বর গিয়ে কোণে আনবে। টোটাল 3টা গাড়ি মনে হয় নেওয়া হচ্ছে। তো শর্টকাট ভাবেই বিয়ে, তারপরেও মানে বর শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কোণে নিয়ে আসবে। আমাদের এখানে তো অনেক সময় বর না গিয়েও বাড়ির কিছু মুরব্বীরা গিয়ে কোণে নিয়ে আসেন। তো এই বিয়েটা এরকম না, মানে বর যাবে। এই যে দেখুন বর বাসা থেকে বেরিয়ে পড়েছে, তো ওর মায়ের হাতের দুধ খেয়ে আর কি তারপরে বের হলো। তো যাই হোক, আমি টুকটাক কিছু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বর চলে যাচ্ছে, সাথে আরিয়ানের বাবাও যাচ্ছেন বরের গার্জেন্স হিসাবে। সাথে কিছু মহিলারাও যাচ্ছেন, মানে বরের বোন, ভাইয়ের বউ সম্পর্কে যারা, কিছু বাচ্চা কাচ্চা। আর একেবারে সিম্পল ভাবে আর কি, মনে হয় 5-7 জন পুরুষ লোক আর 5-7 জন মহিলা। তো আমাকে ওরা যেতে বলছিল, কিন্তু আমি যাব না, কারণ আমার তো সম্পর্কে বাগ্নে আমাকে জোর করছে যে আসো আসো। তো বাগ্নির বউ আনতে যাওয়াটা আসলে কিরকম দেখায়, আমাদের গ্রামে কিন্তু বউ আনতে মা চাচি মানে মায়ের সমবয়সী সমতুল্য যারা, তারা যায় না, এমনিতে ভাইয়ের বউ বা বোন ওরা যায় বউ আনতে। তো ওই জন্য আর কি আমি যাইনি। আর সেই সাথে আরিয়ানকে ওরা নিতে চাইছিল, কিন্তু আরিয়ান তো যাবেই না। আরিয়ানের চাচা আর চাচাতো ভাইয়েরা আজকে চলে যাবে। বরযাত্রী খালি হরুতা দিয়া বেটিনার হরুতা হো ওটা হরুতা ওটা ওখানে করে দিলে দুইটা বইতে পারলাম অনেক গাড়ি নুসার হাজার গিয়া আমি আমার লাগি না এখন রিং আনতা কইছিলা, রিং আনলে আমার বাই যেতে লাগবো। বিয়ে বাড়ি থেকে আমি চলে আসছি, মানে বর তো গেছে কোণে আনতে, তো কোণে আনতে ওখানে গেছে, ওখানে গিয়ে আরো বোরের বাড়ি খাওয়া দাওয়া চলবে, কনেকে রেডি করা হবে, আনা হবে। তো মধ্যে 3-4 ঘন্টার সময় আছে। ওই সময়টা আমি ভাবলাম আর ওখানে থেকে লাভ নেই, কারণ আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না, এই হেঁটে যেতে 5-6 মিনিট সময় লাগে। তো আমি চলে আসছি বাড়িতে, কারণ আরিয়ানের দাদা দাদি আছেন বর্তমানে, ওনারা চলে যাবেন বলতেছেন, জোর করে ওনাদেরকে আটকে রাখা হচ্ছে। তো এদিকে আরিয়ানের বাবা বোরের সাথে চলে গেছেন, আর আমিও যদি বাড়িতে না থাকি তাহলে ওনারা ওই ফাঁকের টাইমে চলে যাবেন। আর বিয়ে বাড়িতে ওনাদেরকে নিয়ে রাখা যাবে না, সামলানো যাবে না, পাগলের মতো আচরণ করবেন ওখানে গিয়ে। তো ওই জন্য আর কি ওখানেও আর নেওয়ার সাহস পাই নাই, চলে আসছি বাড়িতে। আর এদিকে আমার যা দেবর ওরা হচ্ছে আজকে চলে যাবে, তো ওদেরকে বিদায় দেওয়ার জন্য আসলাম। এখন ওদেরকে গিয়ে বিদায় দিয়ে তারপরে আবার যাব বিয়ে বাড়িতে। এখন আমি আমার যাদের বাসায় যাব, ওদেরকে বিদায় দিয়ে আবারও আমি বিয়ে বাড়িতে যাব আরিয়ানকে নিয়ে। ওই যে সামনেই তাদের বাড়ি। তো আমার যেহেতু দুই দিকেই টাইম দিতে হচ্ছে, ওইখানে তারা ভাড়া থাকতো আগে, এখন অন্য জায়গায় ওদের চাকরি ট্রান্সফার হয়েছে, তাই চলে যাচ্ছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমার এখানে যে মুরুকচুটি ফুলের গাছগুলো, তো ওগুলোর ফুলগুলো এত বড় বড় সাইজের কিভাবে হয়। তো প্রথমত ওই ফুলের মানে জাতটাই হচ্ছে বড় ধরনের, কিছু মুরুকচুটি একটু ছোট ছোট সাইজের হয়। তো তার পেছনে আরো কিছু ট্রিক্স লাগে, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলগুলো এত বড় বড় হয়। তো এই যে দেখুন, আমার বারান্দায় কয়েকটা নতুন করে মোরগচুটির গাছ হয়েছে। আজকে ডিটেইলসে আমি সবকিছু দেখাবো। কত সুন্দর, কত বড় সাইজের একটা ফুল দেখুন। তো আমি আগে যে নার্সারি থেকে মোরগচুটির গাছগুলো কিনে আনছিলাম, ওগুলোর ফুলগুলো কিন্তু আরো বড় ছিল, কারণ ওরা যত্ন করে ফুলগুলো বড় করে তৈরি করেছিল। আর এখন এটা আমার বাড়িতেই হয়েছে, অনেক মোটা। আর এই যে দেখুন, এই গাছের ফুলটা অনেক ছোট, তার কারণ আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, নিচের দিকে অনেকটা ডালপালা আর এক্সট্রা পাতা হয়েছে। তো এটাই হচ্ছে ওর কারণ, এই গাছের ফুলটা বড় হয় নাই। তো এখন যে ট্রিক্সটা আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে সাইড দিয়ে যে ছোট ছোট ডালগুলো, ছোট ছোট ফুল বেরিয়েছে, ওই ডালগুলো কেটে দিতে হয়। আহ এই যে দেখুন, আমি এক্সট্রা সবকটা পাতা কেটে দিচ্ছি, যেগুলো এই গাছের প্রয়োজন নেই, বা ফুল বড় হতে বা গাছটা বেঁচে থাকতে হলে যে পাতাগুলোর প্রয়োজন নেই, সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি কাঁচি দিয়ে। আর এক্সট্রা যে ডালগুলো ছিল, ছোট ছোট ফুল হয়েছে, ওই ডালগুলো আমি কেটে দিয়েছি। মানে মাত্র উপরের বড় ফুলটা রাখছি, আর সাইড দিয়ে ছোট ছোট দুইটা ফুল রাখছি। তো ওই দুইটা কেটে দিলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমার মায়া হচ্ছে, ফুলগুলো ফেলে দিতে ইচ্ছা করতেছে না। এখন আমি এই গাছটা আপনাদেরকে দেখাই। এই গাছে দেখুন অনেক ডালপালা, আমি সব কটা ডাল কেটে ফেলে দিব নিচের দিকের। এই যে দেখুন, যেগুলোতে আসলে ফুলের কুঁড়িও আসে নাই,
শুধু শুধু ডালগুলো গাছের খাদ্য শোষণ করে নিচ্ছে, মানে ফুলটা বড় হতে পারতেছে না। এক্সট্রা পাতা আর ডালগুলো কেটে দিলে উপরে যে ফুলটা, ওই ফুলটা খুব তাড়াতাড়ি মোটা হয়। মানে গাছ মাটি থেকে যে খাদ্য শোষণ করে ওই সব কটা খাদ্য ফুলের দিকে যায়, যার জন্য ফুলটা বড় হতে পারে। এটাই হচ্ছে ট্রিক্স, আর কিছু না। তো এই যে দেখুন আমি গাছটা একেবারে ছাঁটাই করে দিছি। মানে গুড়ার দিকের আরো কিছু ডাল কেটে দিলে ভালো হতো, কিন্তু আমার মায়া হচ্ছে গাছটা একেবারে পাতাবিহীন গাছ হয়ে যাচ্ছে, তাই আমি ছোট ছোট 2-3টা ডাল আর কি রেখে দিছি। এতে করে উপরের ফুলটা হয়তো একটু কম বড় হবে। এই যে দেখুন আমার যা এবং দেবর ওদেরকে বিদায় দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি এখন আবারও বিয়ে বাড়িতে আরিয়ানকে নিয়ে। জুবাইর আসছে আমাদের সাথে, মানে জুবাইর আমাকে বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে ও চলে যাবে। তো এইটুকু জায়গা হেঁটে যেতে হয়, ওই সাইড গাড়িতে করে আসছি। 2-3 মিনিটের রাস্তা গাড়িতে করে আসছি, আবার 2-3 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়। আমার তো আবার হাঁটতে সমস্যা, তাই একটু হাঁটলে দেখা যায় পায়ে টায়ে ব্যথা হয়ে যায়, তাই সামান্য জায়গা গাড়িতে করেই আসলাম। তো যাই হোক ওদের বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আমি অনেক জোর করে বাড়িতে চলে গেছিলাম, ওদেরকে বলেছিলাম যে কনে আনার আগে আমি চলে আসব। তো যাই হোক আরিয়ানের বাবাকে ফোন করলাম, উনি বললেন যে ওনাদের খাওয়া দাওয়া শেষ, 5-7 মিনিটের মতন মানে ভেতর বেরিয়ে পড়বেন। তো আমি একটু তাড়াহুড়ো করে চলে আসছি, যদি আমি আসার আগে কনে নিয়ে আসেন সেই জন্য। তো যাই হোক এখানে আসার পরে দেখা গেল আরো 15-20 মিনিট, প্রায় আধ ঘন্টা সময় মতন অপেক্ষা করতে মানে করতে হয়েছে কনে নিয়ে আসার। তো যাই হোক আমার এই যে ননাসের বাড়ি, তো মোটামুটি মানে মোটামুটি ভাবে বিয়েটা হচ্ছে, উম তেমন বড়সড় আকারে নয়। তো যাই হোক পরে যে আসরের টাইমে কনেকে নিয়ে আসা হয়েছে, এখন কনেকে গাড়ি থেকে নামিয়ে করে নেওয়া হবে। কনেকে গাড়ি থেকে নামাতে গিয়ে আমার আর ভিডিও করা হয় নাই। তো সন্ধ্যার পরে একটু ক্যামেরাটা অন করেছিলাম। এই যে হচ্ছে বিয়ের কনে, তো আমি আর ফেসটা দেখালাম না যেহেতু নতুন বউ আর গ্রামের এরিয়া বুঝতেই পারতেছেন। তো কনেকে দাঁড়িয়ে আর কি ছবি নেওয়া হচ্ছিল, তখন ভিডিও করলাম। আর এখানে কনের বাড়ি থেকে বর আসার সময় বা বর না গেলেও কনের বাড়ি থেকে কিছু খাবার দাবার পাঠানো হয়। তো এই যে মাছ মাংস ডিম তারপরে পোলাও ওইসব আর কি পাঠানো হয়। তো এখানে মনে হয় বালতিতে উপরে মাছ মাংস ওইসব আছে, নিচে পোলাও, তার নিচে আবার হচ্ছে মনে হয় বিন্নি চালের ভাত। তো ওইসব আর কি পাঠানো হয়। তো যেটা আমাকে বলতেছেন যে কুলে দেখো কুলে দেখো, তো যাই হোক আমিও দেখলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এটা আমাদের এদিকে রেওয়াজ, এটা বউয়ের সাথে দিতেই হয়। অনেকে আরো বেশি করে দেয়। আর এখানে হচ্ছে মাংস মাংস দিয়েছে বালতিতে করে, মানে ওই যে বিফ আর কি রান্না করা হয় ডেগের মধ্যে। তো বর গিয়ে যেটা খাওয়া দাওয়া করে ওইটাই আর কি আবার বাড়িতে পাঠানো হয়। এখানে দেখুন বর মানে কনের কোলে কনের বাগ্নে মানে হাসনার ছেলে, তো কনের কোলে বসে আছে কি সুন্দর মিষ্টি ফুটফুটে একটা বাচ্চা। দেখুন ওর মামির কোলে উঠে বসে আছে। আর আমি তো সম্পর্কেও নানি, ও আমাকে দেখলে বলে যে আমাকে নাকি ও বিয়ে করবে। তো এদিকে দেখুন কনেকে তো যারা যারা দেখতেছে আত্মীয় স্বজন যারা আসছে, তো কনের জন্য গিফট হিসাবে আর কি শাড়ি টাড়ি আনছে। তো এখানে এই যে আরো একটা শাড়ি। তো গিফট গুলো আর কি সন্ধ্যার পরে কনে সালাম করতেছে সবাইকে, সবার সাথে পরিচিত পরিচিত হচ্ছে। আর যারা যারা যা যা গিফট আনছিল ওটা আর কি দেওয়া হচ্ছে। তো আমি যে শাড়িটা আনছিলাম আপনাদেরকে দেখাই, ওই যে ওই শাড়িটা আর কি আমি আনছিলাম। তো শাড়ির কালারটা সুন্দর আছে, বাট রাতে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না। ওই শাড়িটা আরিয়ানের বাবা কিনছেন, আমি আর বাইরে যাইনি বা যাওয়ার সময় পাই নাই। ওনাকে বলছিলাম, উনি কিনে আনছেন ওনার পছন্দ মতো আর কি। তো যাই হোক এখানে 3টা শাড়ি আমাদের তরফ থেকে একটা দেওয়া হয়েছে, উপরের শাড়িটা আর কালো শাড়িটা কনের ননাসের জামাই দিছে। আর এখানে আরো দেখুন কিছু নাইটি উন্না ওইসব আর কি আরো কে কে দিছে। তো আমি একটু ভিডিও করলাম। এখানে 2টা নাইটি, এই একটা নাইটি উন্না, এখানে আরো একটা নাইটি, 2টা নাইটি মনে হয় কেউ দিছে। তো আমাদের এদিকে ওইসবই আর কি দেওয়া হয়, সালামে টালামে তেমন দেওয়া হয় না। তো সন্ধ্যার পরে দেখুন এখানে বরের ঘরে ফুল দিয়ে খাট সাজানো চলতেছে। বরের খালাতো ভাইরা, তো আমি বউয়ের রুমে মানে বউয়ের বাড়ি থেকে আর কি কিছু ফার্নিচার পাঠানো হয়েছে যেগুলো দেখার জন্য আসছিলাম। এখানে এসে দেখি ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। এই খাটটা বউয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই যে
খাটে ফুল টুল রাখা, সাজানো চলতেছে। আর এই যে শোকেসটাও মনে হয় বউয়ের বাড়ি থেকে দেওয়া। শোকেজের ভেতরে যে বাসনপত্রগুলো দেখা যাচ্ছে ওগুলো বউয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো যা যা দেওয়া হয়েছে ওরা শোকেজে গুছিয়ে রাখছে, মানে ননদরা আর কি। তো এখানে যা যা দেখতে পাচ্ছেন ওগুলো বউয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে। চেয়ার, তারপরে এই যে আলনা, কলসি, মানে বউয়ের বাড়ি থেকে যা যা জিনিসপত্র আসছে ওটা বউয়ের বাসায় রাখা হয়েছে। বউয়ের বাসা না, সরি, বউয়ের রুমে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আর ওরা বলতেছে আগামীকালকে আবার আসতে, কারণ আগামীকালকে কনের বউ বাবার বাড়ি থেকে লোকজন আসবেন। তো দেখা যাক আগামীকালকে আসতে পারবো কিনা জানি না। তো এখানে আবার ওই যে ওরা বউয়ের বাড়ি থেকে যা যা কাপড় চোপড় দেওয়া হয় ওটা বের করতেছে। আর এটা ব্যাগটা তো মোটামুটি সুন্দরই লাগছে আমার কাছে। তো এখানে সুটকেসে ভরে যা যা জিনিসপত্র দেওয়া হয়েছে ওগুলো ওরা খুলে খুলে দেখাচ্ছে। তো এগুলো মনে হয় ব্লাউজ টাউজ ওইসব। তো ওকে বললাম যে ওগুলো সরিয়ে নে, ওগুলো দেখানোর প্রয়োজন নেই। মানে কোনো আমাদের গ্রামে একটা জিনিস আমি দেখছি, কারো বিয়ে হলে মানে যখন কোনো নতুন কনে আসে তখন কনের বাড়ি থেকে কনেকে কি কি শাড়ি টাড়ি দেওয়া হয়েছে ওগুলো সবাই দেখতে খুব ইচ্ছুক, মানে ইচ্ছা প্রকাশ করে। তো এখানে বের করে করে দেখা হচ্ছে। এখানে 2টা শাড়ি দেওয়া হয়েছে, কারণ ও মনে হয় শাড়ি টাড়ি পরবে না, বা আমাদের এখানে এখন এইভাবেই শাড়ি খুব কম দেওয়া হয়, 2-4টা ভালো শাড়ি দেওয়া হয়। আর 3 পিস, তারপরে নাইটি ওইসব দেখা যায় বেশি দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে আহ এই যে যা যা আর কি পেটিকুট, তারপরে নিচে 2টা 3 পিসও দেখা যাচ্ছে। তো সবকিছু একসাথে দেওয়া হয় না, যা যা দেওয়ার মানে কয়েকটা হিসাব করে দেওয়া হয়। আর পরে কোণে যখন বাবার বাড়িতে যায়, গিয়ে তারপরে বাকি এক্সট্রা ড্রেস আনার হলে আনে। তো বিয়ের কনের সাথে আর কি এরকম 10, 12টা 14টা ড্রেস দেওয়া হয় সবকিছু মিলিয়ে। তো এখানে নিচে একটা লং ড্রেসও আছে, 2টা 3 পিস। তো যাই হোক, আমরা তারপরে চলে আসছি বাড়িতে। কিটা খবর? ও টমু, কিটা খবর? কিটা কিটা করস? কামি নাই রইছিস নি আপু? এখন আপাতত চলে আসছি বাড়িতে। ওরা আমাকে রাখার জন্য খুব জোর করছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়িমা বাড়িতে আছেন, তাই আমি আর তাকি নাই, চলে আসছি। তারপরের দিন মানে আজকে দেখুন আবারও ওদের ফোনে অতিষ্ঠ হয়ে আসতে হয়েছে। আমি ভাবছিলাম আজকে আর আসবো না, কিন্তু ওরা পরে গাড়ি পাঠিয়ে দিয়েছে, যার জন্য আর কি আমাকে আসতেই হয়েছে। তো ওরা জাস্ট প্লেট টেট সাজানোর জন্য একটু হেল্প চাইছিল। তো যাই হোক, এখানে যে প্লেট সাজিয়ে এভাবে ফার্স্টে দেওয়া হচ্ছে, আর সাথে এক্সট্রা তরকারি বাটিতে দেওয়া হচ্ছে যা যা লাগবে। তো আমাদের গ্রামের বিয়েতে ওইভাবেই দেওয়া হয়, প্লেটে পাঁপড়, মাছ, মাংস, সালাদ ওইসব দিয়ে আর কি একটা প্লেট তৈরি করা হয় পোলাও দিয়ে। আর পরে এক্সট্রা ভাত সবজি, যেটা যেটা নর্মাল ভাত সবজি মাছ মাংস রান্না করা হয়, এভাবেই দেওয়া হয়। তো যাই হোক, এই যে কনের বাড়ি থেকে ওর ভাইয়ের বউরা আর হচ্ছে দাদি, তো ওইরকম আর কি যারা যারা, তো তারা আসছে, এখানে খাওয়া দাওয়া চলতেছে। এই যে, তো ছেলে পুরুষ লোক যারা আসছিলেন ওদেরকে আগে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে কনের পাশে জামাই বসে আছে, জামাই কোণে মানে বর কোণে উম পাশাপাশি বসানো হয়েছে, খাওয়া দাওয়া চলতেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মেহমানদেরকে বিদায় দিয়ে তারপরে আমিও চলে যাব। তো এই ছিল আমাদের গ্রামের বিয়ে। যতটুকু সম্ভব, আমার সাথে তো কোনো ক্যামেরাম্যান নেই, আমি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক ইচ্ছা আমাদের একটা গ্রামের বিয়ে A to Z আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করার জন্য, কিন্তু আমরা তো গ্রামের অবস্থা বুঝতেই পারতেছেন, সবকিছু শেয়ার করা যায় না চাইলেও। তো যাই হোক, এখানে যে যারা যারা আসছিলেন মেহমানরা খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছেন। এখন এই যে জামাই জামাই যাচ্ছেন এগিয়ে দিতে। তো আসলে যাচ্ছিল না, আমি বললাম যে যাও, গিয়ে গিয়ে দিয়ে আসো। তো যাই হোক, খুব ভদ্র একটা ছেলে, খুব ভদ্র মাশাআল্লাহ, এত মানে বুঝদার একটা ছেলে। তো যাই হোক, এখন ওরা চলে যাবে আর আমিও আস্তে আস্তে বিদায় নিয়ে নিব। মেয়েরা অলরেডি গাড়িতে উঠে গেছেন। আর এই যে বিয়াই মানে কনের বাবা হচ্ছে বরের মাকে আর কি বোঝাচ্ছেন যে আমার মেয়ে তোমাদের হাতে তুলে দিলাম, যা যা দরকার হয় শিখিয়ে পড়িয়ে নিও, ওগুলোই আর কি বলেন। তো বেআইনকে আর কি ওইসবই বোঝানো চলতেছে।
তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই যে জামাই চলে গেছেন মানে ওর তো সমন্দির বউ মনে হয়, তো ওদের থেকে বিদায় টিদায় নিতে। আর আমিও আজকের মতো বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।